কেউ আর ফোন রিসিভ করে না। খবর হয়ে গেছে এর ভিতরে যে শুরু হবে এখন, শাবনূর ধরে না, মৌসুমী ধরে না, পূর্ণিমা সে পিচ্চিটাও ধরে না, এই মহা কেলেঙ্কারি না। পরে আমি মানিক ভাই যে কথাগুলো বললো যে শাকিব খানের সাথে কাজ করতে চায় না, শাবনূর বলেন, মৌসুমী বলেন, পূর্ণিমা বলেন এবং ছোট পর্দার আর্টিস্টরাও তার সাথে কাজ করতে চায় না, এটা মেগাস্টার শাকিব খান তখন ছিল না। সেই পর্যায়ে অপু বিশ্বাস কিভাবে এন্ড থেকে নতুনভাবে শুরু করলো, আমাদের ডালিউড কুইন অপু বিশ্বাসকে আমরা পেয়েছি। এই সমস্ত যারা নিজেকে অন্যরকম ভাবতো, তখন পূর্ণিমার ভাবে জ্বালা কেউ টিকতে পারতো না, শাবনূরের ভাবে জ্বালা কেউ টিকতে পারতো না, এবং মৌসুমীর কথা তো বাদ দিলাম, সে নয় সিনিয়র, আরো ছোট পর্দার আর্টিস্টরাও শাকিব খানের সাথে কাজ করতে চাইতো না। আজকে মানিক ভাই যে কথাগুলো বলছে সেগুলো ডিটেলসে কথা বলবো। এই বিষয়টা আমরা সত্যি সত্যি আমাদের আঘাত করছে যে শাকিব খানের সাথে কাজ করতে চায় না। এর পর যে তাদের কি হয়েছে, শাবনূর এবং পূর্ণিমা মৌসুমী তারা হারে হারে টের পাইছে যে শাকিব খানের সাথে কেন কাজ করলাম না, যদি কাজ করতাম তাহলে আমাদের একটা প্রতিদ্বন্দ্বী তৈরি হইতো না। ঢালিউড কুইন অপু বিশ্বাস তাদের প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে, কেননা সেই ছবি যদি করতো, এই কোটি টাকার কাবিন ছবি যদি করতো শাবনূর বা পূর্ণিমা বা মৌসুমী, যেই হোক, মৌসুমী একটু বয়স বেরিয়েছে, বা ছোট পর্দার অভিনেত্রী অবন্তী, এই যে ওভারঅল তাদেরকে অফার দিছিল, কিন্তু অবন্তী সেও বলে আমার নাটকের শিডিউল আছে, সেইগুলো আমি কমপ্লিট করবো। যদি শাকিব খানের সেটা গোনাই দেয় নাই, তারা ওই থার্ড ক্লাস ওই অভিনেত্রী, সে শাকিব খানের গোনাই দেয় নাই। তারপর বলবো যে এই যে পূর্ণিমা বলে, শাবনূর বলে, এরা সবসময় নাক ছিটকাইতো, শাকিব খানের নিয়ে নাক ছিটকাইতো। তারা ছবি কত ফেরদৌস, রিয়াজ, এই সমস্ত মানুষের সাথে কাজ করছে। আর এই শাবনূর যদি সেদিনকে যদি কোনোভাবে যদি কাজটা করতো, তাহলে আমরা অপু বিশ্বাসে পেতাম না। অপু বিশ্বাস আর শাকিব খানের সেই ছবি তারা দেখাই দিয়েছে। অপু বিশ্বাস এসএসসি পরীক্ষা তখন দেবে, পরীক্ষা পরে 2 দিন পর শুটিং, সেই পরীক্ষা শেষ করেই ঢাকায় এসে ছবির শুটিং করে, সেই ছবি সুপারহিট ব্লকবাস্টার হয়। তারপর এই যে শাবনূর গ্রুপ এবং পূর্ণিমার গ্রুপ এবং মৌসুমী গ্রুপ, অবন্তী গ্রুপ, এরা তারপর মাথা ঠাইতেছে যে কি ভুল করলাম আমরা। এমনি প্রতিদ্বন্দ্বী আমরা অনেকে আছি, কিন্তু আরেকজন প্রতিদ্বন্দ্বী তৈরি করে দিলাম অপু বিশ্বাসকে। এখন যদি আমরা একদিনই কাজ করতাম তাহলে একটা নায়িকা কম আসতো বাংলা চলচ্চিত্রে, তাহলে আমাদের প্রতিদ্বন্দ্বী থাকতো না। এটা হচ্ছে অপু বিশ্বাস নিয়ে তারা পিছিয়ে সমালোচনা করে। আবার এই যে পূর্ণিমেরা কতদিন আগে বলছিল যে অপু বিশ্বাসের জন্য শাকিব খান সুযোগ দেয় না। সুযোগ দেবে কেন? সে তোমাদের যখন সুযোগ ছিল 10টা ছবির অফার দিলে শাকিব খানের সাথে একটা করতা না, শাকিব খান গোনা যেত না। তোমরা ওই ভাসুর নিয়েই পড়েছিলা, ভাসুর পর্যন্ত সিনিয়র এর নিয়েই পড়েছিলা, আর শাকিব খান নিয়ে সবসময় নাক ছিটকেছো। শাকিব খানের সাথে অভিনয় করলে তোমাদের জাত মান যাইতো, এটা হচ্ছে মূল কথা। আর না তোমরা এপাই মানিকের মতন লোক ডিপজল বাই পৌঁছিত ছবি, সেই ছবি তুমি ফোন ধরো না, মানে এইটা সত্যি কষ্ট লাগে না। আর শাকিব খানও এই কাজটা ঠিক হয়েছে যে অপু বিশ্বাসের সাথে সুপারহিট ছবি হওয়ার পর এই সমস্ত ছাত্রীদের আর সুযোগ দেয় নাই আমাদের মেগাস্টার শাকিব খান, কেননা এই জুটিকে সাকসেসফুল হইতেছে। একটার পর তারা হিংসায় জ্বলে পড়ে যাইতেছে অপু বিশ্বাস নিয়ে, যে অপু বিশ্বাসের সাথে ছবি করা দেশে পরে শাকিব খান ছবি সুপারহিট হয়। আমাদের চেয়েও আমি শাকিব খান শাবনূর ছবির চেয়েও এই যে অপু বিশ্বাস শাকিব খানের ছবি সুপারহিট বেশি, একজন নতুন আর্টিস্ট নতুন নায়িকা নিয়ে। তাহলে আমাদের ভাগটা মারছে না পূর্ণিমা এবং এরা গ্রুপে আড্ডা আলোচনা দেয়। আমরা জীবনে অনেক ভুল করছি, আশা করি এই ভুল থেকে আমরা শুধরিয়ে যাব। আর এই যে তারপর শাকিব খানও একটা কাজ হয়েছে যে অপু বিশ্বাস যদি ওই ছবিতে না আসতো তাহলে আমরা 72 বেলার ছবিও পাইতাম না, আর এই শাবনূর এবং পূর্ণিমাদের শিক্ষাও দিতে পারতো না শাকিব খান। যদি আর নয় শাকিব খানের আজীবন ধরা থাকতো এই সমস্ত অহংকারী নায়িকাদের কাছে। যদি অপু বিশ্বাস না আসতো তাহলে কি হতো, ওই আরেকজন নায়িকা বা কিছু আইতো, বা হাত পা ধরে পূর্ণিমারে আনতে হইতো, বা শাবনূরে আনতে হইতো, অবন্তীরে আনতে হইতো, একজন আনতে হইতো হাত পা ধরে। এইখান থেকে শাকিব খান বড় একটা মানে ঝাড়াপ দিয়ে উঠতে পারছে যে যা তোগো লাগবে না, তোগো মতন শাবনূর, তোগো মতন পূর্ণিমা কেউ লাগবে না, আমি অপু বিশ্বাসের নিয়ে ছবি সুপারহিট দেবো, তার সাথে সাথে সাহারা। এই যে রুটগুলো আমরা পেয়েছি, ভালো ভালো ছবি, ভালো ভালো মুহূর্ত পাইছি। এখন সুক্রিয়া জানাইতে পারেন যে এই যে পূর্ণিমা, মৌসুমী এবং এই যে শাবনূর, এদের জন্যই আমরা ঢালিউড কুইন অপু বিশ্বাসকে পেয়েছি, বা অপু বিশ্বাসের ভক্তরা তারা তো সবচেয়ে খুশি যে এই যে একটা ঈদের চাঁদের মতন একটা জিনিস পেয়ে গেছে, তারা ভালোবাসার অপুরি পেয়েছে, আরো বাংলাদেশে গ্ল্যামার পেয়েছে, শাকিব খানের সন্তান আবরাম খান জয়, ওভারঅল মিলিয়ে আরো ভালো ভালো আমরা জিনিস পেয়েছি। আর এই সমস্ত থার্ড ক্লাস অভিনেত্রী তাকে কোনো খানা নাই, শাকিব খান এবং অপু বিশ্বাসে তাকে গ্ল্যামার অন্যরকম একটাই ছিল। কথা দাও সাথী হবে, তুই যদি আমার সরি তুমি স্বপ্ন তুমি সাধনা, ও সাথী মানে মনের জ্বালা, মানে কি বলবো, কামিন নেবা, নাম্বার 1 শাকিব খান,
হিরো দ্য সুপারস্টার, মানে অজস্র ছবি 2009 সালের পর এই শাবনূর বলো পূর্ণিমা বলো কেউই চান্স দেয় না শাকিব খান। এই কাজটা শাকিব খানের সাথে যা করেছে এই সমস্ত মানুষ শাকিব খানের সুযোগও দিচ্ছে শাবনূর। কিন্তু একটা ছবির কথা বলি যে সুযোগটা দিয়েছিল ওই যে আমার স্বপ্ন তুমি, ওই ছবিতে ছিল কিনা জানেন? ওই ছবিতে ছিল দিয়ে ফেরদৌস আর এটা ওই রিয়াজের সাথে ঝামেলা হয়ে তারপর শাবনূর বলছে আমি দেখাই দিম, যা আমি শাকিব খানকে নিয়ে দেখাই দিম, সেইতে তার স্বার্থের জন্য শাকিব খানের ব্যবহার করছে। পরের ছবিতেই যদি ওইরকম ঘটনাটা ঘটে যায়, যে ওই ছবিটার ঘটনা ঘটে গেছে যে শাকিব খানের ফোন ধরবো না, তাহলে শাকিব খানের সাথে কাজ করতে হবে, আমাদের মান ইজ্জত সব চাইবে, তাহলে শাকিব খানের ভালো হয়েছে, শাকিব খানের এইগুলো সোজা করতে পারছে। আর যদি ওই সোজা যদি না করতে পারতো তাহলে আমরা ভালো কিছু পাইতাম না, অপু বিশ্বাসটা আমরা পাইতাম না, বাংলা চলচ্চিত্র একটা নতুন ফেরত জুটি পাইতাম না। এই যে ভালোবাসার অপু বিশ্বাস, সে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ভবিষ্যতে। আমরা চাই যে এই সমস্ত অভিনেত্রীরা যারা শাকিব খানের নিয়ে মজা করতো, যে শাবনূরের সাথে 25টা ছবি হয়েছে, কিন্তু আপনি দেখেন 6 সালে আগে কয়টা ছবি করছে, সেখানে সব সাইড নায়কে মেইন নায়ক বেশি একটা ছিল না, কয়েকটা ছিল, গোলাম ছিল, কয়েকটা ছিল সামথিং, আরগুলো সাইড নায়কেরই বেশি ছিল। কিন্তু এর পর থেকেই তাগো ইটই ঘুরে গেছে। তারপর সে বলবকতা বাসর করে, প্রাণের স্বামী, আমার মানে এই স্বামী স্ত্রী ওয়াদা, কপাল, তারপর যে মানে এক টাকার বউ, এরকম বলবকতা বাসর করে, এরকম ছবি অনেক ছবি আমরা দেখতে পাইছি। এই ছবি জুটিটা মানে কাউন্টার, কঠিন প্রেম, এই সমস্ত ছবি পেয়েছি। কিন্তু অপু বিশ্বাস শাকিব খান জুটি সাকসেসফুল হওয়ার পর একবার ছুড়ে ফেলে দেয় শাকিব খান। ঠিকই আছে, ওরাও অহংকার করছিল যে শাকিব খান এবং অপু বিশ্বাস নিয়ে যে নেগেটিভ কথাবার্তা বলছিল, ওরা বিশাল শত্রু হয়েছে। অপু বিশ্বাসের শত্রু কলম বাংলাদেশের সবাই ছিল তখন। অপু বিশ্বাস শাকিব খান ছাড়া সোশ্যাল মিডিয়ায় কিছু ছিল না। শাকিব খান অপু বিশ্বাস যে ছবি হলে যেতেন সবই অপু বিশ্বাস শাকিব খান ছবি চালাইতো সিনেমা হলে। এটা আমাদের জন্য ভালো লাগতেছে যে অপু বিশ্বাস আবার নতুনভাবে আমরা ভালোবাসার একজন মানুষ পেয়েছি, ভালোবাসার একটা জুটি পেয়েছি। আমাদের এখন কলিজার ভাতিজাও আছে আফরান খান জয়। যতই ষড়যন্ত্র করো, তোমরা ষড়যন্ত্র করছো দেখে আমরা এই যে ওয়ার্ল্ড ক্লাসের মতন একটা জুটি পেয়েছি অপু বিশ্বাস শাকিব খান, যেটা বাংলাদেশের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ভালোবাসা অনন্তকাল পর্যন্ত থাকবে, আশা করি আরো ভালো কিছু হবে। এই যে শাবনূর এবং পূর্ণিমা, মৌসুমী, ভবন্তী এরা সোজা হচ্ছে, এটা ভালো লাগছে। ডিপজল ভাই অফার করছে, যেখানে মানিক ভাই অফার করছে, সে জায়গা বেশি ফুডঙ্কারি সব বন্ধ হয়ে গেছে। যাই হোক, অনেক কথা বলছি আজকে, অনেকদিন পর 8 মিনিট কথা বললাম। কেননা এই যে শাবনূর এবং পূর্ণিমা, এদের পর অনেকটা রাগ শাকিব খানের জন্য অনেকটাই ছিল। শাবনূর শাকিব খানের জন্য একটা ভালো একটা ছিল, কিন্তু এরাও 10টা অফার দিলে একটা করতো, সেই জন্য কষ্ট আছে, অনেক কষ্ট আছে। এরা এইগুলো করবে এসব ভাবেছিল, বুঝুন না, সালমান শাহ লাগে ছবি গেছে, ভাবে জ্বালায় উদ্ধার হয়ে গেছে, আর এখন তার অস্তিত্ব নেই 10 বছর 15 বছর। যাই হোক, সবাই ভালো থাকবেন। সময় সবকিছু বলে দেয়। শাকিব খান সে দেখাই দিয়েছে যে এখন তোমাদের স্বপ্ন টুকনো কেউ লাগবে। শাকিব খানের সাথে একটা স্ক্রিন শেয়ার, একটা ছবি তুলতে পারলে তার জীবন ধন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিবিয়ান্স, অল অপুবিয়ান, অল দর্শক, আপনারা ভালো থাকবেন, ভালো ভালো কথা বলবো, ভালো ভালো আড্ডা। এখন এই যে অপু বিশ্বাসী পেয়ে আপনারা কতটা খুশি সেটা আপনার কমেন্টে জানাবেন।